Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আমরা প্রথমেই ডিসকাস করছিলাম যে আমরা এক্সিট এক্সামের জন্য একটা ফ্রি ব্যাচ লঞ্চ করব, যেখানে আমরা এক্সিট এক্সামের সমস্ত থিওরি কনসেপ্ট তার সাথে এমসিকিউ প্র্যাকটিস সমস্ত কিছু ডিসকাস করব। এবং এই ফ্রি কন্টেন্ট তোমাদের শুধু এক্সিট এক্সাম নয়, তোমাদের ডিপ্লোমা লেভেলের যে একাডেমিক এক্সাম হয় পার্ট 1 পার্ট 2, তার সাথে তোমার জিলেট এর প্রিপারেশনের পয়েন্ট অফ ভিউ থেকেও ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, চলো আজকের আমাদের টপিক ভিটামিন। আমরা ভিটামিন নিয়ে ডিসকাস করব। তো ভিটামিন নিয়ে ডিসকাস করার আগে যেইটা আমাদের বেসিক একটা জিনিস জেনে নেওয়া দরকার, যে ফুড আমরা যে খাবার খাই সে খাবারকে বিভিন্ন ভাগে ক্লাসিফাই করা হয়। এই খাবার থেকে আমরা নিউট্রিয়েন্ট পেয়ে থাকি। তো সেই নিউট্রিয়েন্ট কতটা কোয়ান্টিটির দরকার, কতটা মাসের উপর ডিপেন্ডেন্ট করে যে ফুড, তো সেটাকে যদি আমরা ডিভাইড করে দুটো টাইপের হয়ে থাকে। মাস, বুঝলো, অ্যাকর্ডিং টু মাস এর উপর যদি আমরা ক্লাসিফাই করি ফুডকে, তাহলে আমরা দু টাইপের ফুড পেয়ে যাব। কি ফুড পাবো? একটা হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট, আর অ্যানাদার ওয়ান কি মাইক্রো নিউট্রিয়েন্ট। তাহলে ফুডের যদি ক্লাসিফিকেশন করা হয় মাসের উপরে বেস করে, একটা হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট পাওয়া যায়, একটা হচ্ছে ম্যাক্রো মানে কি বুঝতে পারছি, যেটা লার্জ অ্যামাউন্টে দরকার বা লার্জ কোয়ান্টিটিসে দরকার। ম্যাক্রো নিউট্রিয়েন্ট কাদেরকে বলা হয়? যাদেরকে আমাদের বডিতে লার্জ নাম্বার বা লার্জ কোয়ান্টিটিসে দরকার পড়ে। যেমন এর আন্ডারে কী পড়ে? প্রোটিন, ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট। ক্লিয়ার? আর মাইক্রোনিউট্রিয়েন্ট কাদেরকে বলা হয়? যারা কম পরিমাণে দরকার, রিকোয়ার্ড ইন স্মল কোয়ান্টিটিস, তাদেরকে বলা হয় মাইক্রোনিউট্রিয়েন্ট। এর আন্ডারে কী পড়ে? এর আন্ডারে পড়ে আমাদের ভিটামিন, যেটা আজকে আমাদের টপিক ভিটামিন, তার সাথে কি মিনারেলস। বুঝা গেল? তো অনেক সময় বিভিন্ন এমসিকিউ কোশ্চেন দেখা যায় যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ম্যাক্রোনিউট্রিয়েন্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ মাইক্রোনিউট্রিয়েন্ট, এইভাবে কোশ্চেন দেখা দিতে পারে। ক্লিয়ার? চলো তাহলে ভিটামিন কি? ভিটামিনস আর অর্গ্যানিক নিউট্রিয়েন্ট এসেন্সিয়াল ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দে মাস্ট বি টেকেন in the diet because the body cannot be synthesize them sufficient amount for it needs. তাহলে আমাদের ভিটামিন কি? এটা নিউট্রিয়েন্ট। কোন নিউট্রিয়েন্ট যদি বলে? মাইক্রো নিউট্রিয়েন্ট। আমরা এইমাত্র দেখলাম কোন নিউট্রিয়েন্ট? মাইক্রো নিউট্রিয়েন্ট। মাইক্রো নিউট্রিয়েন্ট ভিটামিন একটা। তাহলে কিসের জন্য দরকার? আমাদের গ্রোথের জন্যে, আমাদের ডেভেলপমেন্টের জন্য দরকার পড়ে। তারা আমাদের বডিতে কি হয়? সাফিসিয়েন্ট অ্যামাউন্টে সিনথেসাইজড হতে পারে না। এই কারণে আমরা তাদেরকে কি করি? বিভিন্ন ডায়েটের মাধ্যমে আমরা তাদেরকে খাই, ইনটেক করি তাদেরকে। ক্লিয়ার? তো ভিটামিনের ডেফিনেশন তাহলে কি? ভিটামিন ইজ এ মাইক্রো নিউট্রিয়েন্ট এসেন্সিয়াল ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমাদের যে কোনো বডি পার্টের ডেভেলপমেন্ট, ব্রেনের ডেভেলপমেন্ট, ব্লাড তৈরি করার জন্যে সমস্ত কাজে এই ভিটামিনের দরকার পড়ে। ক্লিয়ার? সো ভিটামিন তাহলে কয় প্রকারের হয়? এই যে আমরা ভিটামিন পড়লাম, ভিটামিন আমার দু টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে ফ্যাট সলুবেল ভিটামিন, আর একটা হচ্ছে ওয়াটার সলুবেল। ফ্যাট সলুবেল আর ওয়াটার সলুবেল। ফ্যাট সলুবেল ভিটামিনের এক্সাম্পল কী কী আছে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে। ফ্যাট সলুবেল ভিটামিন তাহলে এই চারটেই, ভিটামিন এ, ডি, ই, কে, এই চারটে বাদ দিয়ে যে সমস্ত বাকি ভিটামিনরা আছে তারা সবাই
ওয়াটার সলুবেল ভিটামিন। সেই ওয়াটার সলুবেল ভিটামিনের মধ্যে কী কী পাওয়া যায়, একটা নন বি কমপ্লেক্স আর একটা বি কমপ্লেক্স। বি কমপ্লেক্স বলতে আমরা সবাই জানি বি কমপ্লেক্স যে সমস্ত ভিটামিন আছে, ভিটামিন B1 B2 এরা সবাই বি কমপ্লেক্সের আন্ডারে, আর নন বি কমপ্লেক্সের আন্ডারে আছে ভিটামিন সি। আর বি কমপ্লেক্স তাহলে কী কী আছে, ভিটামিন B1 B2 B3 B5 B6 B7 B9 আর B12। এর মধ্যে B9 আর B12কে বলা হয় হেমাটোপোয়েটিক ভিটামিন, কারণ এরা ব্লাড তৈরি করার জন্য রেসপন্সিবল। ব্লাডের ফর্মেশন আমরা অ্যানাটমি পড়েছি, এই চ্যানেলেই তোমরা প্লেলিস্টে অ্যানাটমি চেক করতে পারো, যেখানে আমরা ব্লাড পড়েছি এবং কীভাবে ব্লাড সেল প্রডিউস হয়, কীভাবে আরবিসি প্রোডাকশন হয়, সমস্ত কিছু আমরা ডিটেলস থিওরি পড়েছি। সেখানে দেখেছি ভিটামিন B9 ভিটামিন B12 এর কী রোল আছে ম্যাচুরেশন করার জন্য। আমাদের একটা রেটিকিউলোসাইট থেকে এরিথ্রোসাইট, যে আরবিসির যে ম্যাচিওর এরিথ্রোসাইট যাকে বলা হয়, আর ইনম্যাচিওরকে রেটিকিউলোসাইট বলা হয়, তো তাদেরকে ম্যাচুরেশন করার জন্য কিন্তু এই ভিটামিন B9 B12 আয়রন এদেরকে দরকার পড়ে। এদের ডেফিসিয়েন্সি হলেই তাহলে ম্যাচুরেশন হতে পারবে না আমাদের আরবিসি, তার কারণে অ্যানিমিয়া হয়। সমস্ত কিছু আমরা অ্যানাটমিতে পড়েছি। তাহলে ভিটামিন B9 B12 এদের কী বলা হয়, হেমাটোপোয়েটিক ভিটামিন। আর এনার্জি রিলিজিং, এদের থেকে এনার্জি পাওয়া যায় ভিটামিন B1 B2 ভিটামিন B3 ভিটামিন B5 ভিটামিন B6 আর B7। বুঝে গেল? তাহলে ভিটামিন যেটা একটা মাইক্রোনিউট্রিয়েন্টের এক্সাম্পল, সেই ভিটামিন দুটো টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে ফ্যাট সলুবেল ভিটামিন, একটা ওয়াটার সলুবেল ভিটামিন। ওয়াটার সলুবেল ভিটামিনকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা নন বি কমপ্লেক্স, একটা হচ্ছে বি কমপ্লেক্স। এই বি কমপ্লেক্স আন্ডারে সমস্ত ভিটামিন বি রিলেটেড যে ফ্যাক্টরগুলো আছে তারা, আর নন বি কমপ্লেক্স আন্ডারে ভিটামিন সি, আর ফ্যাট সলুবেল আন্ডারে ADE আর বি কমপ্লেক্সকে আবার দুটো টাইপে যদি তোমরা ডিভাইড করো, একটা হচ্ছে হেমাটোপোয়েটিক, একটা এনার্জি রিলিজিং। হেমাটোপোয়েটিক ভিটামিন ভিটামিন B9 আর ভিটামিন B12, যারা ব্লাড তৈরি করার জন্য রেসপন্সিবল। ক্লিয়ার? আই হোপ তোমরা বুঝতে পেরেছো ভিটামিন কয় প্রকারের, কী কী। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বিভিন্ন রকম কোশ্চেন দেখা যায় যে হুইচ অফ দ্য ফলোইং এক্সাম্পল অফ ফ্যাট সলুবেল ভিটামিন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ ওয়াটার সলুবেল ভিটামিন, এই টাইপের কোশ্চেন বিভিন্ন PYQ সিরিজে তোমরা দেখতে হবে যদি PYC আর বিভিন্ন এক্সামের কোশ্চেন পেপার প্র্যাকটিস করো। আচ্ছা, এরপরই চলে আসছে ভিটামিন রিলেটেড। এই প্রতিটা ভিটামিন সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, সেই ভিটামিনের মধ্যে কোন কেমিক্যাল নেম কি, তার মধ্যে কোন রিং প্রেজেন্ট আছে, তার অ্যাক্টিভ ফর্মের নাম কি, এবং ডেফিসিয়েন্সি হলে কোন ডিজিজ হতে পারে। এই সমস্ত পয়েন্টগুলো তোমাদেরকে জানতে হবে, যেখান থেকে কোশ্চেন দেখা দেয়, এবং আমি অবশ্যই হাইলাইট করে দেবো যেগুলো থেকে বেশি কোশ্চেন দেখা গেছে, ও লাস্টে তো আমরা MCQ প্র্যাকটিসই করব। আচ্ছা, সবার ফার্স্ট ADE তাহলে কোন ভিটামিনের এক্সাম্পল, ভিটামিন ফ্যাট সলুবেল ভিটামিনের এক্সাম্পল ভিটামিন A, ভিটামিন D, ভিটামিন E আর ভিটামিন K। ভিটামিন A যার কেমিক্যাল নেম কি, রেটিনয়েডস বা রেটিনলও বলা হয়ে থাকে, বা রেটিনলও বলা হয়ে থাকে, রেটিনল। যার মধ্যে কোন রিং আছে, বিটা আয়ন রিং প্রেজেন্ট আছে। এর অ্যাক্টিভ ফর্ম কি, রেটিনল বা রেটিনাল। রেটিনল একটা অ্যাক্টিভ ফর্ম, রেটিনাল একটা অ্যাক্টিভ ফর্ম। এদের ডেফিসিয়েন্সি হলে কোন ডিজিজ দেখা দেবে, নাইট ব্লাইন্ডনেস, জেরপ্থ্যালমিয়া, কেরাটোম্যালেসিয়া, এই টাইপের ডিজিজ দেখা দেবে ডেফিসিয়েন্সি যদি হয় ভিটামিন A। আমাদের শরীরে যদি ঠিকঠাকভাবে ভিটামিন A প্রডিউস না হতে পারে, তাহলে এই সমস্ত ডিজিজগুলো দেখা দিতে পারে। খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে নাইট ব্লাইন্ডনেস আর জেরপ্থ্যালমিয়া বিভিন্ন PYQ সিরিজে দেখতে হবে। আর ভিটামিন A কে কী বলা হয়, টেরাটোজেনিক ভিটামিন। যদি বলে পরীক্ষায় কোশ্চেন যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ টেরাটোজেনিক ভিটামিন, অ্যান্সার কী হবে, ভিটামিন A। ভিটামিন A তাহলে কিসের এক্সাম্পল, টেরাটোজেনিক ভিটামিনের এক্সাম্পল। টেরাটোজেনিক মানে কি তোমরা পড়েছো নিশ্চয়ই, কমেন্ট করে জানাও ফার্মাকোলজিতে পড়ানো হয়েছে টেরাটোজেনিক ভিটামিন কাকে বলা হয়, ভিটামিন A কে বলা হয় টেরাটোজেনিক ভিটামিন। ক্লিয়ার? চলো নেক্সট ভিটামিনে যা যাক, ভিটামিন D।
যার কেমিক্যাল নেম কি কোল ক্যালসিফেরল। এর মধ্যে কোন রিং প্রেজেন্ট থাকে স্টেরয়েডাল রিং প্রেজেন্ট থাকে ভিটামিন ডি এর মধ্যে। এর অ্যাক্টিভ ফর্ম কি 125 ডাইহাইড্রক্সি কোল ক্যালসিফেরল। খুবই ইম্পর্টেন্ট এই ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্মের নাম বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করে। আর একে স্টেরয়েডাল রিং প্রেজেন্ট থাকে বলে একে স্টেরয়েডাল ভিটামিন বা ভিটামিন একটা আছে হরমোন ভিটামিন ডি। ঠিক আছে, এর ডেফিসিয়েন্সিতে কী ডিজিজ হয় রিকেট ইন চিলড্রেন অ্যান্ড অস্টিওম্যালেসিয়া ইন অ্যাডাল্ট। অ্যাডাল্টের ক্ষেত্রে কি দেখা দেয় অস্টিওম্যালেসিয়া আর চিলড্রেনের ক্ষেত্রে রিকেট। এই প্রবলেমগুলো দেখা দেয় ভিটামিন ডি এর যদি ডেফিসিয়েন্সি হয় আমাদের শরীরে। ভিটামিন ডি কোথা থেকে পাওয়া যায় সানলাইট থেকে পাওয়া যায়। আর ভিটামিন ডি মেন কম্পোনেন্ট কিসের আমাদের বোন টিথের স্ট্রেংথ এদের হার্ডনেস তৈরি করার জন্যে। তো যদি ভিটামিন ডি এর অভাব দেখা দেয় তাহলে বোন ডিফর্মেশন হতে পারে, সেই কন্ডিশনগুলোকে রিকেট বলা হয় চিলড্রেনদের ক্ষেত্রে, অ্যাডাল্টের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া বলা হয়ে থাকে। ক্লিয়ার? এই কোশ্চেনই আসবে, আমি পুরো এখানে এই সিরিজে হাইলাইট করে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে ডিসকাস করা হচ্ছে। নেক্সট হচ্ছে ভিটামিন ই, যার কেমিক্যাল নেম কি টোকোফেরল। ভিটামিন ইকে কি বলা হয় টোকোফেরল বলা হয়, টোকোফেরল। যার মধ্যে কোন রিং প্রেজেন্ট আছে ক্রোমেন রিং প্রেজেন্ট আছে, ক্রোমেন রিং। অ্যাক্টিভ ফর্ম আলফা টোকোফেরল। মনে রাখতে পারো বিভিন্ন পরীক্ষায় কিন্তু দেখা যায় না কোশ্চেন এই ভিটামিন ই এর অ্যাক্টিভ ফর্ম, কিন্তু এর মধ্যে কোন রিং প্রেজেন্ট থাকে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ভিটামিন ই ডেফিসিয়েন্সিতে হলে কী হবে স্টেরিলিটি ইন মেল দেখা দিতে পারে, অ্যাবর্শন ইন ফিমেল, উইক ইমিউন সিস্টেম হতে পারে যদি ডেফিসিয়েন্সি দেখা যায় ভিটামিন ই এর। ভিটামিন ইকে আমরা অ্যান্টিঅক্সিডেন্টও বলে থাকি, এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিও আছে ভিটামিন ই এর মধ্যে। দেখবে ভিটামিন ই এর ক্যাপসুল পাওয়া যায় বিভিন্ন কসমেটিক হিসাবে, গ্রিন কালারের একটা ক্যাপসুল হয়ে থাকে সব জিলাটিন ক্যাপসুলে। ক্লিয়ার? আর এর ডেফিসিয়েন্সি হলে স্টেরিলিটি প্রবলেম হতে পারে পুরুষদের ক্ষেত্রে, এই কারণে একে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়, অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয় ভিটামিন ইকে। ক্লিয়ার? নেক্সট ভিটামিন কে আছে ভিটামিন কে। নেক্সট ভিটামিন কে আছে ভিটামিন কে, যার তিনটে ফর্ম পাওয়া যায়, একটা হচ্ছে K1, একটা হচ্ছে K2 আর একটা হচ্ছে K3। K1 এর কেমিক্যাল নেম ফাইলোকুইনন, K2 এর কেমিক্যাল নেম মেনাকুইনন, K3 এর কেমিক্যাল নেম মেনাডিয়ন। ক্লিয়ার? K3 এর কেমিক্যাল নেম মেনাডিয়ন। K1 কোথা থেকে পাওয়া যায় K1 পাওয়া যায় গ্রিন ভেজিটেবল থেকে। K2 পাওয়া যায় কোথা থেকে K2 পাওয়া যায় বিভিন্ন ব্যাকটেরিয়ার ইন্টেস্টাইন থেকে, প্রডিউসড ফ্রম ব্যাকটেরিয়াল ইন্টেস্টাইন। আর K3 সিনথেটিক ফর্ম অফ ভিটামিন কে, সিনথেটিক ফর্ম অফ ভিটামিন কে বলা হয় K3। কেন বলছি কারণ কোশ্চেন দেখা যায় যে হুইচ অফ দ্য ফলোয়িং ভিটামিন সিনথেসাইজড ফ্রম ব্যাকটেরিয়াল ইন্টেস্টাইন, তখন অ্যান্সার হয়ে যাবে K2। আবার যদি এই অপশানে K1 K2 K3 দিয়ে দেয় তখন অ্যান্সার হবে K2। বুঝে গেলো? যদি বলে সিনথেটিক ভিটামিন কে কী হবে তখন K3, যার কেমিক্যাল নেম মেনাডিয়ন। আর K1 কোথা থেকে পাওয়া যায় গ্রিন ভেজিটেবল থেকে পাওয়া যায়, যার মধ্যে কোন রিং প্রেজেন্ট আছে ন্যাপথোকুইনন রিং প্রেজেন্ট আছে, ন্যাপথোকুইনন রিং প্রেজেন্ট আছে ভিটামিন কে এর মধ্যে। ঠিক আছে? আর এর ডেফিসিয়েন্সি হলে কি হতে পারে ব্লিডিং ডিসঅর্ডার, কারণ ভিটামিন কে এসেনশিয়াল ফর ব্লাড ক্লটিং। ভিটামিন কি কিসের জন্য রেসপন্সিবল ব্লাড ক্লটিং। আমরা পড়েছি ব্লাড সম্পর্কে অ্যানাটমি প্রথমেই বলা হলো, সেখানে দেখেছি ব্লাড ক্লটিং বিভিন্ন ফ্যাক্টর আছে, তার মধ্যে ফ্যাক্টর 2, 7, 9 আর 10 এই ফ্যাক্টরগুলোর সিনথেসিস করার জন্যে, এই ফ্যাক্টরগুলোর ব্লাড ক্লটিং যে ফ্যাক্টর 2, 7, 9, 10 এদের সিনথেসিস করার জন্য এসেনশিয়াল ভিটামিন হচ্ছে ভিটামিন কে। যদি ভিটামিন কে ডেফিসিয়েন্সি দেখা যায় তাহলে কী হবে এই যে ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো দেখতে পাচ্ছি যারা ভিটামিন কে থেকে তৈরি হয়
তো তারা তৈরি হতে পারবে না, আর এরা যদি না তৈরি হয় কী হবে, ব্লাড ক্লটিং হতে পারবে না, সেক্ষেত্রে ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে, জলদি রক্ততঞ্চন হবে না, ব্লিডিং হতেই থাকবে, যেটাকে ব্লিডিং ডিসঅর্ডার বলা হয়। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট যে সমস্ত পয়েন্টগুলো বলছি, খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন পিওয়াইকিউ এমসিকিউ জন্য তুমি যদি দেখো সেখানেই দেখতে পাবে। তাহলে ভিটামিন ইকে কী বলা হয়? ভিটামিন ইকে অ্যান্টি স্টেরাইল বা অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর বলা হয়। কেন বলা হয় বলেছি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যা যাক। এরপর আসছে যে ওয়াটার সলভেল যে সমস্ত ভিটামিনগুলো আছে, ভিটামিন B1, B2, B3, B5, B6, B7, B9, B12 এবং লাস্টে সি, এদের সম্পর্কে ডিসকাস করব। আচ্ছা, প্রথমে আসছে ভিটামিন B1, যার কেমিক্যাল নেম কি? থায়ামিন। যার মধ্যে কোন রিং প্রেজেন্ট আছে? পাইরিমিডিন আর থায়াজোল রিং প্রেজেন্ট আছে ভিটামিন B1 এর মধ্যে। খুবই ইম্পর্টেন্ট, ভিটামিন B1 খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। এর অ্যাক্টিভ ফর্ম কি? টিপিপি, থায়ামিন পাইরোফসফেট। থায়ামিন পাইরোফসফেট কার অ্যাক্টিভ ফর্ম? ভিটামিন B1 এর অ্যাক্টিভ ফর্ম। এর ডেফিসিয়েন্সিতে কোন ডিজিজ দেখা দেয়? বেরি উরিঙ্কেল ক্রসকপ সিনড্রোম দেখা দেয় ভিটামিন B1 এর অভাবে। আর ভিটামিন B1 হচ্ছে যে ভিটামিন যে বি কমপ্লেক্স তৈরি হয়েছে, পড়া হলো বি কমপ্লেক্স কি, তো সেই বি কমপ্লেক্সের হিট ল্যাবাইল ফ্যাক্টর হিসাবে যদি কোন ভিটামিন কাজ করে, যদি পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে কী হবে? হিট ল্যাবাইল ফ্যাক্টর অফ ভিটামিন বি কমপ্লেক্স। অ্যান্সার কী হবে? ভিটামিন B1। তাহলে ভিটামিন B1 কি? হিট ল্যাবাইল ফ্যাক্টর অফ ভিটামিন এ। ভিটামিন B2 কেমিক্যাল নেম রাইবোফ্লাভিন। ভিটামিন B2 কেমিক্যাল নেম রাইবোফ্লাভিন। আইসোক্সোজ্যালিন এর মধ্যে রিং প্রেজেন্ট আছে, ঠিক আছে। এর অ্যাক্টিভ ফর্ম FMN আর FAD। FMN বলতে ফুল ফর্ম কি? ফ্লাভিন অ্যাডিনিন মনোনিউক্লিওটাইড। ফ্লাভিন অ্যাডিনিন মনোনিউক্লিওটাইড, আমি এখানে লিখে দিচ্ছি, ফ্লাভিন অ্যাডিনিন মনোনিউক্লিওটাইড। ফ্লাভিন অ্যাডিনিন মনোনিউক্লিওটাইড, যা FMN এর ফুল ফর্ম। আর FAD এর ফুল ফর্ম ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। ক্লিয়ার? এটা হচ্ছে ভিটামিন B2 এর অ্যাক্টিভ ফর্ম। আচ্ছা, ভিটামিন B2 এর ডেফিসিয়েন্সিতে কী কী ডিজিজ দেখা দেয়? গ্লসিটিস, চিলোসিস, ডার্মেটাইটিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। এই ডিজিজগুলো দেখা দেয় ভিটামিন B2 এর যদি ডেফিসিয়েন্সি হয় আমাদের শরীরে। এ কি? গ্লসিটিস, চিলোসিস, ডার্মেটাইটিস অ্যান্ড অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। ভালো করে মনে রাখবে। নেক্সট হচ্ছে ভিটামিন B3, খুবই ইম্পর্ট্যান্ট ভিটামিন B3। এখান থেকে অসংখ্য কোশ্চেন তৈরি হয়েছে। এর কেমিক্যাল নেম কি? নিয়াসিন। এর মধ্যে কোন রিং প্রেজেন্ট আছে? পাইরিডিন। এর অ্যাক্টিভ ফর্ম NAD আর NADP+। তোমরা জানো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এর হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ভিটামিন B3। এর ডেফিসিয়েন্সি কী ডিজিজ হয়? প্যারাস্থেসিয়া, প্লেগরা। প্লেগরাকে বলা হয় 3D ডিজিজ, কারণ কি? প্লেগরা বলতে বোঝায় ডার্মেটাইটিস, ডিমেনশিয়া আর ডায়রিয়া। 3টে ডি, এই কারণে প্লেগরাকে বলা হয় 3D ডিজিজ। তাহলে প্লেগরা কোন ভিটামিনের ডেফিসিয়েন্সিতে দেখা দেয়? ভিটামিন B3 বা নিয়াসিনের ডেফিসিয়েন্সিতে দেখা দেয় আমাদের প্লেগরা। আর ভিটামিন B3-র কাজ কি? এ লোয়ার করে ট্রাইগ্লিসারিড লেভেল অ্যাট হাই ডোজ। হাই ডোজে ট্রাইগ্লিসারিড লেভেলকে কম করতে
সাহায্য করে, মানে হাইপার ট্রাইগ্লিসাইডেমিয়া বা হাইপার কোলেস্টেরেমিয়া যদি কারো হয়ে যায় তাহলে এই ভিটামিন দেওয়া যেতে পারে। এই ভিটামিন কী করবে? এই ভিটামিন এইচডিএল, যাকে বলা হয় গুড কোলেস্ট্রল, এইচডিএল এর সিনথেসিসকে ইনক্রিজ করবে, যার কারণে এরা সমস্ত বডি পার্টে যেখানে কোলেস্ট্রল আর স্টোর হয়েছে তাদেরকে কালেক্ট করে এনে ইন্টেস্টাইনে দিয়ে দেবে। ক্লিয়ার? তারা বাইরে বেরিয়ে যাবে। তো এই কারণে ভিটামিন বি3কে কী বলা হয়? হাইপার কোলেস্টেমিয়া বা হাইপার ট্রাইগ্লিসাইডেমিয়া ট্রিটমেন্টে ইউজ করা হয়। ক্লিয়ার? আর ভিটামিন বি3 আবার বেশি ইউজ করলে আবার হাইপার ইউরেসিমিয়া হতে পারে, যাকে গাউট বলা হয়। ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। সেই ইউরিক অ্যাসিড আবার বডির যে সমস্ত জয়েন্ট পোর্শন আছে, জয়েন্ট বলতে যেখানে বোন আর বনে জয়েন্ট হয়, সেই জয়েন্ট পোর্শনে ইউরিক অ্যাসিড সোডিয়াম ক্রিস্টাল ফর্মে স্টোর হয়ে যাবে, যার কারণে পেন ইনফ্লামেশন হতে পারে, যেই কন্ডিশনকে আমরা গাউট বলি সেটাও হতে পারে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যদি পরীক্ষায় কোশ্চেন করে ট্রাইগ্লিসাইড লেভেল কম করে কোন ভিটামিন, অ্যান্সার কী হবে? ভিটামিন বি3। ভিটামিন বি5 যার কেমিক্যাল নেম প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি5 যার কেমিক্যাল নেম কি? প্যান্টোথেনিক অ্যাসিড। অ্যামাইড লিঙ্ক আছে প্যান্টোইক অ্যাসিড আর বিটা অ্যানালিন। এই বিটা অ্যানালিন তাহলে কোথায় প্রেজেন্ট থাকে? প্যান্টোথেনিক অ্যাসিডের মধ্যে প্রেজেন্ট থাকে বিটা অ্যালানিন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু পরে দেখতে হবে যে বিটা অ্যানালিন কোথায় প্রেজেন্ট থাকে। প্যান্টোথেনিক অ্যাসিড বা ভিটামিন বি5, যার কোফ্যাক্টর বা অ্যাক্টিভ ফর্ম কোএনজাইম এ। ভিটামিন বি5 ডেফিসিয়েন্সিতে কোন ডিজিজ দেখা দেয়? বার্নিং ফিট সিনড্রোম। বার্নিং ফিট সিনড্রোম দেখা দেয় ভিটামিন বি5 ডেফিসিয়েন্সিতে। ভিটামিন বি5কে কী বলা হয়? ফিল্ট্রেশন ফ্যাক্টর বলা হয়। ভিটামিন বি5কে কী বলে? এখানে লিখে দিলাম ফিল্ট্রেশন ফ্যাক্টর। ভিটামিন বি5কে বলা হয় ফিল্ট্রেশন ফ্যাক্টর। এর ডেফিসিয়েন্সিতে আরও ডিজিজ দেখা যায়, যেমন অ্যালোপেশিয়া হতে পারে। অ্যালোপেশিয়া মানে কি? হিয়ারিং লস কন্ডিশন আসতে পারে ভিটামিন বি5 ডেফিসিয়েন্সি। তার কেমিক্যাল নেম কি? প্যান্টোথেনিক অ্যাসিড। ক্লিয়ার? চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট স্লাইডে কোন কোন ভিটামিন আছে? ভিটামিন বি6 যার কেমিক্যাল নেম কি? পাইরিডক্সিন। মনে পড়ছে আমরা ভিটামিন বি6 কোথায় পড়েছি? মনে করো ফার্মাকোলজি পড়েছি, যেখানে আমরা অ্যান্টি টিউবারকুলার ড্রাগ পড়েছি, যেখানে একটা ড্রাগ দেখেছিলাম আইসোনিয়াজাইড। সেই আইসোনিয়াজাইড কী করে বলেছিলাম? পেরিফেরাল নিউরোপ্যাথি কজ করে। সেই কারণে সেটাকে কাউন্টার করার জন্যে ভিটামিন বি6 বা পাইরিডক্সিনকে এই আইসোনিয়াজাইডের সাথে কম্বাইনলি ইউজ করা হয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এইটা, আমি টিভি পড়ানোর সময়ও ডিসকাস করেছিলাম। জিলের লেভেল থেকে শুরু করে সমস্ত এক্সামিনে, এই যে রিসেন্ট 25 তারিখে 25 আগস্ট 2025 যে এমসের এক্সাম হয়েছিল, সেখানেও এই কোশ্চেনটা দেখা গিয়েছিল। ক্লিয়ার? এর মধ্যে কোন রিং প্রেজেন্ট আছে? পাইরিডিন রিং প্রেজেন্ট আছে। এর অ্যাক্টিভ ফর্মের নাম কি? পাইরিডক্সাল ফসফেট, পিএলপি। পিএলপি পাইরিডক্সাল ফসফেট দ্য অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন বি6। এর ডেফিসিয়েন্সিতে কোন কোন ডিজিজ হতে পারে? পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, রিডাকশান হতে পারে, হিম প্রোডাকশান। এইমাত্র বলা হলো, বলা পারলে? তাহলে ভিটামিন বি6 এই রিলেটেড একটা কোশ্চেন আমরা অলরেডি দেখেছি, জিলেটেরি পিওআইকিউ। একে কী বলা হয়? ডিকার্বক্সিলেশন অফ অ্যামাইনো অ্যাসিড। ডিকার্বক্সিলেশন অফ অ্যামাইনো অ্যাসিড। ডিকার্বক্সিলেশন অফ অ্যামাইনো অ্যাসিড কাকে বলা হয়? ভিটামিন বি6কে, যার অ্যাক্টিভ ফর্ম পিএলপি। কারণ কি? মনে করো জিলেট পিওআইকিউ কোশ্চেন আমরা ডিসকাস করছিলাম, সেখানে একটা কোশ্চেন ছিল যে অ্যামাইনো অ্যাসিড হিস্টিডিন, সেখান থেকে তৈরি হয় হিস্টামিন। হিস্টামিন কি? একটা অটোকয়েড। সেই হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড থেকে যখন হিস্টামিন তৈরি হয়, সেখানে ডিকার্বক্সিলেশন প্রসেস হয়।
সেই ডিকার্বক্সিলেশন প্রসেস করার জন্য সেখানে এই পাইরিডক্সাল ফসফেটকেও কিন্তু ইউজ করা হয় হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড থেকে হিস্টামিন তৈরি করার জন্য। ক্লিয়ার? আর এই ভিটামিনের ডেফিসিয়েন্সিতে আরও প্রবলেম আসতে পারে, যেমন ভমিটিং হতে পারে প্রেগন্যান্সির সময়ে, ভমিটিং হতে পারে প্রেগন্যান্সির সময়ে, ফিট অ্যান্ড কনভালশন অফ চিলড্রেন হতে পারে, কনভালশন, ফিট অ্যান্ড কনভালশন ইন চিলড্রেন দেখা যেতে পারে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ভিটামিন B7, যাকে কি বলা হয় বায়োটিন। এই বায়োটিনকে বলা হয় সালফার কন্টেনিং ভিটামিন। সালফার কন্টেনিং ভিটামিন দুটো আছে, একটা হচ্ছে ভিটামিন B7, যেখানে দেখো থায়োপিন দেখতে পাচ্ছি, থায়ো মানে কি সালফার, এর রিংয়ে দেখো ইমিডাজোল আর থায়োপেন রিং প্রেজেন্ট আছে, থায়োপেন মানে সেখানে সালফার গ্রুপ প্রেজেন্ট আছে। তো সালফার কন্টেনিং ভিটামিন একটা হচ্ছে ভিটামিন B7, আর একটা হচ্ছে আমাদের, আর থায়ামিন কোথায় আছে দেখো, থায়াজোল, ভিটামিন B1, ভিটামিন B1-এ থায়াজোল প্রেজেন্ট আছে। এই B1 ভিটামিন আর ভিটামিন B7 এদেরকে বলা হয় সালফার কন্টেনিং ভিটামিন। এদের স্ট্রাকচারে সালফার গ্রুপ প্রেজেন্ট আছে, এই কারণে এদেরকে সালফার কন্টেনিং ভিটামিন বলা হয়। যদি পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ সালফার কন্টেনিং ভিটামিন, অপশানে যদি আমরা B7 দেখতে পাই B7, যদি B1 দেখতে পাই B1, যদি দুটোই দেখতে পাই তাহলে অ্যান্সার হবে বোথ। ক্লিয়ার? আর ভিটামিন B7 এর অ্যানাদার নেম কি ভিটামিন এইচ, ভিটামিন এইচ বলা হয়। অ্যাক্টিভ ফর্ম বায়োসাইটিন কী হতে পারে ডেফিসিয়েন্সিতে, অ্যালোপেশিয়া হতে পারে, লস অফ অ্যাপাটাইটি, ডার্মেটাইটিস দেখা যেতে পারে। ক্লিয়ার? নেক্সট ভিটামিন B9, যার কেমিক্যাল নেম ফলিক অ্যাসিড, মোস্ট ইম্পর্টেন্ট, এর রিং সিস্টেমটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কোন কোন রিং থাকে, পেট্রিডিন, পাবা আর গ্লুটামিক অ্যাসিড, পেট্রিডিন, পাবা আর গ্লুটামিক অ্যাসিড ফলিক অ্যাসিডের মধ্যে প্রেজেন্ট থাকে। এর অ্যাক্টিভ ফর্ম টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড। আমরা কোথায় পড়েছি টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড, মনে করো অ্যান্টিবায়োটিকে সালফোনামাইড পড়ার সময় পড়েছি, আমরা লেপ্রোসিতে ড্যাপসন পড়ার সময় পড়েছি। এই টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড যেখানে ব্যাকটেরিয়া ফলিক অ্যাসিড তৈরি করে, পড়েছি না, ব্যাকটেরিয়া ফলিক অ্যাসিডকে ইনহিবিট করে সালফোনামাইড। তো আমরা হিউম্যান বডিতেও সেম। এর ডেফিসিয়েন্সিতে কোন কোন ডিজিজ হতে পারে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ডেফিসিয়েন্সি ডিউরিং প্রেগনেন্সি কজ ভমিটিং হতে পারে ভিটামিন B9 এর ডেফিসিয়েন্সিতেও। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ভিটামিন B12, যার কেমিক্যাল নেম কি সায়ানোকোবালামাইন, কোবালামাইন। দেখো নামের মধ্যে আছে কোবালামাইন, তো যদি কি কোশ্চেন দেখা যায় যে কোবাল কন্টেনিং ভিটামিনের এক্সাম্পল, তাহলে কী হবে, কোবাল কন্টেনিং ভিটামিনের এক্সাম্পল ভিটামিন B12, নামের থেকেই দেখতে পাচ্ছি সায়ানোকোবালামাইন, কোবালামাইন, কোবাল্ট। তো কোবাল্ট কন্টেনিং ভিটামিনের এক্সাম্পল যদি পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে অ্যান্সার কী হবে, ভিটামিন B12, যার কোন রিং প্রেজেন্ট থাকে, কোরিন রিং প্রেজেন্ট থাকে। অ্যাক্টিভ ফর্ম কি মিথাইল কোবালামাইন, মিথাইল কোবালামাইন। ডেফিসিয়েন্সিতে কোন ডিজিজ হয়, পার্নিসিয়াস অ্যানিমিয়া, লস্ট অফ পস্টিওর কলম সেন্সেশন হতে পারে ভিটামিন B12-এর ডেফিসিয়েন্সিতে। আর ইন্ট্রেন্সিক ফ্যাক্টর রিকোয়ারমেন্ট হয় কোন ভিটামিনের অ্যাবজর্পশনের জন্যে, ভিটামিন B12-এর অ্যাবজর্পশনের জন্যে ইন্ট্রেন্সিক ফ্যাক্টরের রিকোয়ারমেন্ট হয়। ইন্ট্রেন্সিক ফ্যাক্টর কি মনে করার চেষ্টা করো, পড়েছি আমরা, কোথায় পড়েছি, ডাইজেস্টিভ সিস্টেম পড়ার সময় পড়েছি অ্যানাটমিতে, যেখানে কি বলা হয় যে আমাদের যে গ্যাস্ট্রিক বিভিন্ন সেল আছে, যে প্যারাইটাল সেল, সেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ইন্ট্রেন্সিক ফ্যাক্টর অফ ক্যাস্টের রিলিজ হয়। সেই ইন্ট্রেন্সিক ফ্যাক্টর কি করে, ইন্টেস্টাইনে, আমাদের যে ইন্টেস্টাইন আছে স্মল ইন্টেস্টাইন, সেখান থেকে ভিটামিন B12-এর অ্যাবজর্পশানে হেল্প করে। ক্লিয়ার? নেক্সট ভিটামিন C, যার কেমিক্যাল নেম অ্যাসকর্বিক অ্যাসিড, যার কেমিক্যাল নেম কি অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন C কি হয়, অ্যাসিডিক হয়ে থাকে, অ্যাসিডিক
যদি পরীক্ষায় কোশ্চেন করে অ্যাসিডিক ভিটামিন বা অ্যাসিডিক নেচার কোন ভিটামিনের হয়ে থাকে? ভিটামিন সি এর। রিজেম্বল উইথ হেক্সোজের যেমন স্ট্রাকচার হয় সেই রকম স্ট্রাকচার হয়ে থাকে ভিটামিন সি। যার ডেফিসিয়েন্সিতে কোন ডিজিজ হয়? স্কারবি মানে সোয়েলিং অর ব্লিডিং ইন গাম। আর ভিটামিন সি কিসের জন্য রেসপন্সিবল? কোলাজেন তৈরির জন্য। কোলাজেন ফর্মেশনের জন্যে ভিটামিন সি রিকোয়ারমেন্ট হয়। ভিটামিন সি কী করে? ভিটামিন সি আমাদের টাইরোসিনের মেটাবলিজমের জন্য রেসপন্সিবল। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। টাইরোসিন মেটাবলিজমের জন্যে কোন ভিটামিন রিকোয়ারমেন্ট হয়? ভিটামিন সি এর রিকোয়ারমেন্ট হয়। ক্লিয়ার? আর পরীক্ষায় কোশ্চেন করে যে মিল্কে কোন ভিটামিন অ্যাবসেন্ট থাকে? যদি বলে মিল্কে কোন ভিটামিন, মিল্কে কোন ভিটামিন অ্যাবসেন্ট থাকে? মিল্কে ভিটামিন সি অ্যাবসেন্ট থাকে। খুবই ইম্পর্ট্যান্ট লাইন, মিল্কে ভিটামিন সি অ্যাবসেন্ট থাকে। আর যদি বলে মিল্কে কোন মিনারেল অ্যাবসেন্ট থাকে, তাহলে অ্যান্সার হবে আয়রন। মিল্কে আয়রন আর ভিটামিন সি অ্যাবসেন্ট থাকে। ক্লিয়ার? তো এই আমাদের ছিল ভিটামিন। এরপর আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, কিন্তু এখান থেকে আমরা ম্যাক্সিমাম যে সমস্ত কোশ্চেন ভিটামিন থেকে দেখা যায়, ভিটামিনের উপর ইম্পর্ট্যান্ট কোশ্চেন, শুধু জিলেট নয়, আমরা বিভিন্ন সেন্ট্রাল লেভেলের কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে সমস্ত জায়গাতে এর বাইরে কোশ্চেন আসে না। তো এই কোশ্চেন তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো, এক্সিট এক্সাম থেকে শুরু করে সমস্ত ডাউট, সমস্ত এক্সাম ক্লিয়ার হতে শুরু করবে। আমরা প্রথমে বলেছি শুধু এক্সিট এক্সাম নয়, সমস্ত এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এই সিরিজ ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা ডিটেলস জানার জন্য অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া মোবাইল নাম্বার বা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, বা আমাদের কমিউনিটি সেকশানে অ্যাড হয়ে যেতে পারো, যেখানে ফ্রি মক টেস্ট, ফ্রি কুইজ সমস্ত কিছু কন্ডাক্ট করা হয়ে থাকে। চলো এমসিকিউ প্র্যাকটিস করা যাক কিছু। ভিটামিনস আর ভিটামিন কি? accessories food factor, generally synthesized in the body, produced in endocrine gland. all of this ভিটামিন কি? ভিটামিন আমাদের বডিতে সিনথেসিসড হয় কিন্তু খুব কম, তাহলে অ্যান্সারটা বাদ দেওয়া যায় না। এন্ডোক্রাইন গ্ল্যান্ডে কি ভিটামিন তৈরি হয়? এন্ডোক্রাইন গ্ল্যান্ডে কি ভিটামিন তৈরি হয়? হয় না। তাহলে ভিটামিন কি? ভিটামিন এসেসরি ফুড ফ্যাক্টরস। ভিটামিন কি? তাহলে একটা এসেসরি, একটা ফুড ফ্যাক্টরের এক্সাম্পল। অপশান এ রাইট অ্যান্সার। দেন ওয়ান ম্যানিফেস্টেশন অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি। কী বলেছিলাম? ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে কোন ডিজিজ হতে পারে? নাইট ব্লাইন্ডনেস। আর কি পড়েছিলাম? জেরপ্থ্যালমিয়া পড়েছিলাম, তাই তো? ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে ভিটামিন এ কে কী বলা হয়? রেটিনল বলা হয়, যেটা একটা টেরাটোজেনিক ভিটামিনের এক্সাম্পল, তাই তো? কার প্রাইস রিয়াকশান ইজ ইউজ টু ডিটেক্ট। কার প্রাইস রিয়াকশান কিসের জন্য ইউজ করা হয়? কার প্রাইস রিয়াকশান ভিটামিন এ কে ডিটেক্ট করার জন্যে ইউজ করা হয় কার প্রাইস রিয়াকশান। তো একটা এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করেছে কার প্রাইস রিয়াকশানে কোন রিয়েজেন্ট ইউজ করা হয়। কী রিয়েজেন্ট ইউজ করা হয়? অ্যান্টিমনি ট্রাইক্লোরাইড, তার সাথে ক্লোরোফর্ম। অ্যান্টিমনি ট্রাইক্লোরাইড আর ক্লোরোফর্ম ইউজ করা হয় কার প্রাইস রিয়াকশানে, যেখানে ব্লু কালার তৈরি হয়। আর এই ব্লু কালারের ইন্টেন্স দেখেই আমরা ডিটেক্ট করতে পারি ভিটামিন এ। যদি ইন্টেন্স বেশি হতে থাকে ব্লু কালারের যদি ইন্টেন্সিটি, যে কালারের ইন্টেন্সিটি যদি বেশি ডিপ ব্লু যত বেশি হবে, তাহলে তত ভিটামিন এর সেখানে প্রেজেন্ট আছে। এইভাবে আমরা কার প্রাইস রিয়াকশান ডিটেক্ট করি। ক্লিয়ার? যেটা ভিটামিন এর জন্যে ইউজফুল। ভিটামিন এর ডেফিসিয়েন্সিতে কোন ডিজিজ হয়? নাইট ব্লাইন্ডনেস, জেরপ্থ্যালমিয়া, কেরাটোম্যালেসিয়া, বাইলয়েড স্পট। এটা তো আমরা ডিসকাস করিনি, মনে রেখে দাও। বাইলয়েড স্পট দেখা দেয় ভিটামিন এ এর ডেফিসিয়েন্সিতে।
নেক্সট ভিটামিন থেকে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ভিটামিন ফাংশনস অ্যাজ বোথ হরমোন অ্যান্ড ভিজুয়াল পিগমেন্ট? হরমোন হিসাবেও কাজ করে, আবার ভিজুয়াল পিগমেন্ট হিসাবেও কাজ করে। কোন ভিটামিন ভিজুয়াল পিগমেন্ট হিসাবে কাজ করে আর হরমোন হিসাবেও কাজ করে? কোন ভিটামিন? ভিটামিন এ। ভিজুয়াল পিগমেন্ট বলতে চোখের জন্যে কোন ভিটামিন? ভিটামিন এ, রেটিনল, যার কেমিক্যাল নেম রেটিনাল, ভিটামিন বি। থায়ামিন ভিটামিন বি1 এর কেমিক্যাল নেম। রাইবোফ্লাভিন ভিটামিন বি2 এর কেমিক্যাল নেম। ফলিক অ্যাসিড ভিটামিন বি9 এর কেমিক্যাল নেম। নেক্সট, রিচেস্ট সোর্স অফ ভিটামিন ডি। ভিটামিন ডি কেমিক্যাল নেম কি? ভিটামিন ডি ক্যালসিফেরল বা কোল ক্যালসিফেরল বলা হয়, যার অ্যাক্টিভ ফর্মের নাম কি? 125 ডাইহাইড্রক্সি কোল ক্যালসিফেরল। কোথা থেকে পাওয়া যায়? ফিশ লিভার অয়েল থেকে পাওয়া যায়। কোয়াড লিভার অয়েল আর শার্ক লিভার অয়েল বলে দুটো ফিশ লিভার অয়েল পাওয়া যায়। এই কোয়াড লিভার অয়েল থেকে ভিটামিন এ আর ভিটামিন ডি দুটোই পাওয়া যায়, আর শার্ক লিভার অয়েল থেকে কেবলমাত্র ভিটামিন এ পাওয়া যায়। ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি। ভিটামিন ডি আর কোথা থেকে পাওয়া যায়? সানলাইট থেকে পাওয়া যায়। সানলাইট থেকে পাওয়া যায় ভিটামিন ডি। ভিটামিন ডিকে কী বলেছিলাম? ভিটামিন ডিকে স্টেরয়েডাল রিং প্রেজেন্ট আছে এর মধ্যে, স্টেরয়েডাল হরমোন হিসাবে ইউজ করে অনেক সময়, যেটা ক্যালসিয়ামের অ্যাবজর্পশানে ইম্পর্টেন্ট রোল প্লে করে ভিটামিন ডি। এর ডেফিসিয়েন্সিতে কী হয়? রিকেট ইন চিলড্রেন অ্যান্ড অস্টিওম্যালাসিয়া ইন অ্যাডাল্ট। পড়েছি না আমরা? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, স্কারবি ইজ কজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ। স্কারবি কোন ভিটামিনের ডেফিসিয়েন্সি দেখা যায়? ভিটামিন সি। কোথায় আছে? অপশান ডি, ভিটামিন সি, যার কেমিক্যাল নেম কি? অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে। আর কি দেখেছি এই রিলেটেড কোশ্চেন? ইনভলভ কিসের? বায়োসিনথেসিস অফ কোলাজেন। কোলাজেনের বায়োসিনথেসিসের জন্যে ভিটামিন সি দরকার। ভিটামিন সি কী করে? ইনক্রিজ করে আয়রন অ্যাবজর্পশন ফ্রম ইন্টেস্টাইন। ভিটামিন সি কী করে? ইনক্রিজ করে আয়রন অ্যাবজর্পশন ফ্রম ইন্টেস্টাইন। ক্লিয়ার? আর ভিটামিন সি নিয়ে কী বলেছি আর আমরা? ভিটামিন সি টাইরোসিনের মেটাবলিজমের জন্য ইম্পর্টেন্ট। ভিটামিন সি অ্যাসিডিক নেচারের হয়ে থাকে। পড়েছি না? রিভিশন হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন, উইঙ্কেল ক্রসকপ সিন্ড্রোম বা উইঙ্কেল ডিজিজ কজ ডিউ টু ডেফিসিয়েন্সি। উইঙ্কেল ডিজিজ কোন ভিটামিনের ডেফিসিয়েন্সিতে হয়? বলো, মনে করার চেষ্টা করো। কোন ভিটামিন ডেফিসিয়েন্সিতে? ভিটামিন বি1, যাকে কি বলা হয়? থায়ামিন। ভিটামিন বি1 থায়ামিন। এই ভিটামিন বি1 থায়ামিন এ ডেফিসিয়েন্সি দেখা যায় বেরি উইঙ্কেল ক্রসকপ সিন্ড্রোম, যাকে বলা হয় সালফার কন্টেনিং ভিটামিন। দুটো আছে সালফার কন্টেনিং ভিটামিন, এটা হচ্ছে বি7 আর হচ্ছে বি1। কারণ কি? বি1-এর মধ্যে কোন রিং প্রেজেন্ট আছে? থায়াজোল পাইরিমিডিন রিং প্রেজেন্ট আছে। ভিটামিন বি1-কে কী বলা হয়? হিট ল্যাবাইল ফ্যাক্টর অফ ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের হিট ল্যাবাইল ফ্যাক্টর হিসাবে কাজ করে। পড়েছি না আমরা ফার্স্ট স্লাইডগুলোতে? আর কি পড়েছি? ভিটামিন বি1 কি? এসেনশিয়াল ফর সাইট্রিক অ্যাসিড মেটাবলিজম। সাইট্রিক অ্যাসিডের মেটাবলিজম। সাইট্রিক অ্যাসিডের মেটাবলিজমের জন্য কোন ভিটামিন দরকার? ভিটামিন বি1। ভিটামিন বি1 এসেনশিয়াল ফর টিস্যু কালচার মিডিয়াম। এসেনশিয়াল
ফর বায়োটেকনোলজিতে ইউজ করা হয় টিস্যু কালচার মিডিয়াম, মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজিতে ইউজ করা হয়। তাহলে ভিটামিন বি1 সম্পর্কে এই সমস্ত কোশ্চেন দেখা যায়, যার কোফ্যাক্টর কি কি, টি পি পি এর কোফ্যাক্টর থায়ামিন পাইরোফসফেট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দ্য প্রিকোরসার অফ কোএনজাইম এ কোন ভিটামিনের কোফ্যাক্টর? ভিটামিন বি5, যাকে বলা হয় প্যান্টোথেনিক অ্যাসিড। ফিল্ট্রেশন ফ্যাক্টর, যার ডেফিসিয়েন্সিতে দেখা যায় বার্নিং ফিট সিনড্রোম, অ্যালোপেশিয়া। কোন অপশান আছে? প্যান্টোথেনিক অ্যাসিড, প্যান্টোথেনেট আছে অপশান ডি। ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি12 কজ, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে কোন ডিজিজ হয়? পার্নিসিয়াস অ্যানিমিয়া। ভিটামিন বি12 কী বলা হয়? কোবাল্ট কন্টেনিং ভিটামিনের এক্সাম্পল কি? ভিটামিন বি12। বেরি কোন ভিটামিনের ডেফিসিয়েন্সিতে? ভিটামিন বি1। স্কারবি কোন ভিটামিনের ডেফিসিয়েন্সিতে? ভিটামিন সি। রিকেট ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে। আর ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সিতে পার্নিসিয়াস অ্যানিমিয়া। ভিটামিন বি12 ইন্টেনসিক ফ্যাক্টর অফ ক্যাস্টেল, ভিটামিন বি12 এর অ্যাবজর্পশন করায়। ভিটামিন বি12 এর মধ্যে কোন রিং প্রেজেন্ট আছে? কোরিন। ক্লিয়ার? যদি বলে লস্ট আর ডেফিসিয়েন্সি আর কোন ডিজিজ হয়? লস্ট অফ পোস্টিরিয়র কলম সেন্সেশন। লস অফ পোস্টিরিয়র কলম সেন্সেশন কোন ভিটামিনের ডেফিসিয়েন্সি দেখা যায়? ভিটামিন বি12। নেম অফ দ্য ভিটামিন হুইচ আর এসেন্সিয়াল ফর হেলথ অফ ব্রেন। কোন ভিটামিন? মনে করার চেষ্টা করো। একটা ভিটামিন টিবিতে ইউজ করা হয় আইসোনাইজের সাথে, কেন? যাতে পেরিফেরাল নিউরোপ্যাথি না হয়। নিউরোপ্যাথি মানে কি? ব্রেনের রিলেটেড জিনিস। তো ব্রেনে কোন ভিটামিন? ভিটামিন বি6 অপশান এ। ভিটামিন বি6 অপশান এ, যার মধ্যে পাইরিডিনিন প্রেজেন্ট আছে। ফটোসেন্সিটিভ ভিটামিন ফিট অ্যান্ড কনভেনশন অফ চিলড্রেন দেখা যায়। প্লেগরা প্রিভেন্টিং ফ্যাক্টর কাকে বলা হয়? প্লেগরা প্রিভেন্টিং ফ্যাক্টর ভিটামিন বি3 নিয়াসিন অপশান সি। প্লেগরাকে কী বলা হয়? 3D ডিজিজ। কারণ 3D ডিজিজ বলা হয় কারণ এখানে কি কি হয়? এখানে হয় ডার্মেটাইটিস, আর কি হয়? ডায়রিয়া, আর কি হয়? ডিমেনশিয়া। 3D, এই কারণে বলা হয় প্লেগরাকে 3D ডিজিজ, বা ভিটামিন বি3কে বলা হয় প্লেগরা প্রিভেন্টিং ফ্যাক্টর। ভিটামিন বি3 রিলেটেড আর কি কোশ্চেন দেখেছি? কোফ্যাক্টর কী কী আছে? NADH, তাই তো। আর কি দেখেছি? ইউজ করা হয় কিসে? হাইপার কোলেস্টেমিয়া, হাইপার ট্রাইগ্লিসেমিয়া ট্রিটমেন্ট করার জন্য ইউজ করা হয় ভিটামিন বি3, তাই তো। আর ভিটামিন বি3কে কী করা হয়? ফটোসেন্সিটিভ ভিটামিন বলা হয়। নেক্সট কোশ্চেন, প্যান্টোথেনিক অ্যাসিড কন্টেন অ্যান অ্যামাইনো অ্যাসিড হুইচ ইজ। প্রথমেই বলেছিলাম বিটা অ্যানালিন, মনে পড়ছে? অপশান সি। ভিটামিন যে বি5 আছে, যাকে বলা হয় প্যান্টোথেনিক অ্যাসিড, যেখানে বিটা অ্যানালিন রিং দেখেছি আমরা। তো ভিটামিন বি অ্যানালিন অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় প্যান্টোথেনিক অ্যাসিডের মধ্যে, তাই তো। প্যান্টোথেনিক অ্যাসিডের মধ্যে, যার ডেফিসিয়েন্সিতে কোন ডিজিজ হয়? বার্নিং ফিট সিনড্রোম। বার্নিং ফিট সিনড্রোম। আচ্ছা, রিচেস্ট সোর্স অফ ভিটামিন সি। ভিটামিন সি স্কারবি, তাই তো। ডেফিসিয়েন্সি স্কারবি দেখা যায়, যার কেমিক্যাল নেম অ্যাসকর্বিক অ্যাসিড। কোথা থেকে পাওয়া যায় সব থেকে বেশি? সাইট্রাস ফ্রুট থেকে। এখানের মধ্যে কোনটা সাইট্রাস ফ্রুট? লেমন। তো লেমন থেকে সবচেয়ে বেশি পাওয়া যায় ভিটামিন সি, এই অপশানগুলোর মধ্যে। মিল্কের মধ্যে কি বলেছিলাম? মিল্কের মধ্যে ভিটামিন সি আর আয়রন, এই দুটো কী থাকে? অ্যাবসেন্ট থাকে। যদি কোশ্চেন দেয় মিল্ক অ্যাবসেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং ভিটামিন, তাহলে অ্যান্সার কী হবে? ভিটামিন সি। আর যদি বলে মিল্ক অ্যাবসেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং মিনারেল, অ্যান্সার কী হবে? আয়রন বা লোহা, Fe। অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন কাকে বলা হয়? স্টেরাইল ফ্যাক্টর, স্টেরিলিটি করে মেলদের।
কোন ভিটামিন? ভিটামিন ই, যার কেমিক্যাল নেম কি? যার কেমিক্যাল নেম টোকোফেরল। বায়োটিন ইজ অলসো নোন অ্যাজ অ্যান্টি এগ হোয়াইট ইনজুরি ফ্যাক্টর। অপশান এ, বায়োটিনকে কী বলা হয়? ভিটামিন এইচও বলা হয়। এটা কোন ভিটামিনের নাম? ভিটামিন B7, যাকে মধ্যে সালফার কন্টেনিং ভিটামিনও বলা হয়। সালফার রিং প্রেজেন্ট থাকে এখানে, তাই তো। ফলিক অ্যাসিড কোন ভিটামিনের কেমিক্যাল নেম? ভিটামিন B9 এর কেমিক্যাল নেম। এর মধ্যে কোন কোন জিনিস প্রেজেন্ট থাকে বলেছিলাম? পেট্রিডিন, পাবা, গ্লুটামিক অ্যাসিড, তিনটে রিংই প্রেজেন্ট থাকে। তাহলে অল অফ দ্য অ্যাবাভ, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ফলিক অ্যাসিড মধ্যে পেট্রিডিন, পাবা, গ্লুটামিক অ্যাসিড প্রেজেন্ট থাকে। ভিটামিন ওয়াজ ডিসকভার্ড বাই, কে ডিসকভার করেছিলেন ভিটামিন? কাসিমার ফাঙ্ক, অপশান এ। ওয়াটার সলভেন্ট ফ্যাট সলুবেল ভিটামিন কী কী আছে? ফ্যাট সলুবেল ভিটামিন এ, ডি, ই, কে, এরা ফ্যাট সলুবেল ভিটামিন। তাহলে ভিটামিন এ, ডি, ই, কে, এখানে ডি আছে, এটা তো হবে না, এটা তো হলো না, কেও হবে না। ভিটামিন বি আর ভিটামিন সি, এরা কি? ওয়াটার সলুবেল ভিটামিনের এক্সাম্পল। তাহলে অপশান এ রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ভিটামিন ইজ টেরাটোজেনিক ভিটামিন? টেরাটোজেনিক ভিটামিন কোন ভিটামিনকে বলা হয়? ভিটামিন এ কে বলা হয়, যার কেমিক্যাল নেম কি? রেটিনল, যার ডেফিসিয়েন্সিতে নাইট ব্লাইন্ডনেস, জেরপ্থ্যালমিয়া, কিটোম্যালেসিয়া, বাইলট স্পট এই সমস্ত দেখা যায়, তাই তো। ভিটামিন এ, যার কি একটা টেরাটোজেনিক ভিটামিন বলা হয়ে থাকে। আচ্ছা, ভিটামিন কে কোন কোন ব্লাড ক্লটিং ফ্যাক্টর তৈরি করে? ফ্যাক্টর 2, 7, 9 আর 10, মনে রাখবে ভালো করে। নেক্সট কোশ্চেন, কোবাল্ট কন্টেনিং ভিটামিন এক্সাম্পল। কোবাল্ট কন্টেনিং ভিটামিনের এক্সাম্পল কি? সায়ানোকোবালামাইন, নামের সাথেই কোবাল্ট অ্যাড আছে বলেছিলাম। ভিটামিন B12কে বলা হয় সায়ানোকোবালামাইন, যার মধ্যে কোন রিং প্রেজেন্ট আছে? কোরিন রিং প্রেজেন্ট আছে। কোরিন রিং প্রেজেন্ট আছে। তার ডেফিসিয়েন্সিতে পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়, লস হয় পোস্টিরিয়র কলম সেন্সেশন, লস হয় পোস্টেরিয়র কলম সেন্সেশন, তাই তো আমাদের কোবাল্ট কন্টেনিং ভিটামিন। ইন্টেন্সিং ফ্যাক্টরের রিকোয়ারমেন্ট হয়, অ্যাবজর্পশন অফ ভিটামিন B12। নেক্সট কোশ্চেন, ডেলি রিকোয়ারমেন্ট অফ অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের কেমিক্যাল নেম? ভিটামিন সি। ভিটামিন সির ডেলি রিকোয়ারমেন্ট 60 থেকে 70 mg, 60 থেকে 70 mg, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। মিলিগ্রাম, mg মানে মিলিগ্রাম। এক্সাম্পল অফ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনের এক্সাম্পল কি? অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনের এক্সাম্পল ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন ডি, অপশান এ অ্যান্ড সি। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনের এক্সাম্পল কী হবে? ভিটামিন সিও অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনের এক্সাম্পল হবে, আর ভিটামিন ইও অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনের এক্সাম্পল হবে। তো এখানে ই আর সি দুটোই রাইট অ্যান্সার। অপশান এ আর বি, এটা অপশান এ আর বি করে দাও। অপশান ডি, তাহলে ইকেও বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, সিকেও বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, তাহলে অপশান এ আর বি দুটোই রাইট অ্যান্সার। অপশান ডি, ঠিক আছে, অপশান ডি রাইট অ্যান্সার। ডেফিসিয়েন্সি অফ ইন্টেন্সিক ফ্যাক্টর কজ, কি বলেছিলাম? ইন্টেন্সিক ফ্যাক্টর কোথা থেকে রিলিজ হয়? আমাদের পেট থেকে রিলিজ হয়, স্টোমাকের একটা স্পেসিফিক সেল আছে, গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল বলা হয়, সেই গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল থেকে রিলিজ হয় দুটো জিনিস, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা হচ্ছে ইন্টেন্সিক ফ্যাক্টর অফ ক্যাস্টেল। এক্সটেন্সিক ফ্যাক্টরও অনেক সময় অপশানে থাকতে পারে, ভালো করে লক্ষ্য করবে। অ্যান্সার হবে কিন্তু ইন্টেন্সিক ফ্যাক্টর অফ ক্যাস্টেল, আর এই রিলিজ হয় গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল থেকে, ইন্টেন্সিক ফ্যাক্টর।
সেই ইন্টেনসিভ ফ্যাক্টর কি করে, আমাদের ইন্টেস্টাইন থেকে ভিটামিন বি 12 কি করে, অ্যাবজর্পশান করে। কারণ সমস্ত কিছু অ্যাবজর্পশান কোথার থেকে হয়, ইন্টেস্টাইন থেকে। কোন ইন্টেস্টাইন থেকে, যদি স্পেসিফিক্যালি বলা হয় স্মল ইন্টেস্টাইন থেকে সমস্ত নিউট্রিয়েন্ট ড্রাগ সবের অ্যাবজর্ব হয়। কেবলমাত্র লার্জ ইন্টেস্টাইন থেকে ওয়াটারের অ্যাবজর্পশান হয়। ঠিক আছে, তার ইন্টেনসিভ ফ্যাক্টর কি করছে, স্মল ইন্টেস্টাইন থেকে ভিটামিন বি 12 অ্যাবজর্পশান করছে। এবারে যদি ইন্টেনসিভ ফ্যাক্টর অফ ক্যাস্টেলের ডেফিসিয়েন্সি দেখা যায়, তাহলে কী হবে, ভিটামিন বি 12 অ্যাবজর্পশান হতে পারবে না, কারণ এ অ্যাবজর্পশান হেল্প করছে। আর ভিটামিন বি 12 যদি অ্যাবজর্পশান না হয়, এদের ডেফিসিয়েন্সি দেখা দেবে শরীরে। আর সেই ডেফিসিয়েন্সিতে কোন ডিজিজ হয় বলেছিলাম, ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সিতে দুটো ডিজিজ হয়, একটা হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া, আর একটা কি পোস্টিওর কলম সেন্সেশন লস হয়ে যায়। অপশানে কি আছে, পার্নিশিয়াস অ্যানিমিয়া, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কোন ভিটামিনের ডেফিসিয়েন্সিতে হয়, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ভিটামিন বি 9, যাকে বলা হয় ফলিক অ্যাসিড, সে ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সিতে হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বোন ম্যারো ডেফিসিয়েন্সিতে দেখা যায়, আমরা পড়েছি ক্লোরামফেনিকল ড্রাগের সময়। নেক্সট, মিল্ক ইজ পুয়ার সোর্স অফ, মিল্কে অ্যাবসেন্ট থেকে কোন ভিটামিন বলেছিলাম, ভিটামিন সি। ভিটামিন সি আর আয়রন, এটা হচ্ছে মিল্কে অ্যাবসেন্ট থাকে, পুয়ার সোর্স অফ ভিটামিন সি, মিল্কে কম থাকে। ভিটামিন সি কোথায় প্রেজেন্ট থাকে, সাইট্রাস ফুডে, যেমন লেমনের সমস্ত জিনিসে, যাকে বলা হয় অ্যাসকর্বিক অ্যাসিড, যার ডেফিসিয়েন্সিতে স্কারবি দেখা যায়, যেটা একটা অ্যাসিডিক ভিটামিনের এক্সাম্পল, তাই তো। নেক্সট, এক্সাম্পল অফ ফটো সেন্সিটিভ ভিটামিন। ফটো সেন্সিটিভ ভিটামিন কি হয়, ভিটামিন বি 2 না ভিটামিন বি 6, কাকে বলা হয় ফটো সেন্সিটিভ ভিটামিন, ফটো সেন্সিটিভ ভিটামিন বলা হয় বোথ, অপশান সি। এক্সাম্পল অফ স্টেরয়েডাল রিং কন্টেনিং ভিটামিন। স্টেরয়েডাল রিং পেন থেকে কোন ভিটামিনের মধ্যে, স্টেরয়েডাল রিং পেন থেকে ভিটামিন ডি এর মধ্যে বলেছিলাম। একে স্টেরয়েডাল রিং কন্টেনিং ভিটামিন, ভিটামিন অ্যাক্ট অ্যাজ এ হরমোন, স্টেরয়েডাল রিং কন্টেনিং ভিটামিন সব ভিটামিন ডি, যার কেমিক্যাল নেম কি, ক্যালসিফেরল। ক্যালসিফেরল যার ডেফিসিয়েন্সিতে কোন ডিজিজ হয়, রিকেট হয় ইন চিলড্রেন, অস্টিওম্যালেসিয়া ইন অ্যাডাল্ট, যেটা কোথা থেকে অবটেন্ড হয়, সানলাইট থেকে অবটেন্ড হয় ভিটামিন ডি, খুবই ইম্পর্টেন্ট ভিটামিন। ভিটামিন ডি, ভিটামিন ডি কী করে, মেনটেন করে, কি মেনটেন করে, ক্যালসিয়াম লেভেল, মেনটেন ক্যালসিয়াম লেভেল উইথাউট significant loss or effect, without significant loss or effect of bone। ঠিক আছে, ভিটামিন ডি, যার অ্যাক্টিভ ফর্মের নাম কি, 125 ডাইহাইড্রক্সি কোল ক্যালসিফেরল, কোল calciferol, 125 dihydroxychol calciferol is the active form of vitamin D, option C is the right answer। অ্যান্টি হিমোজিক ভিটামিন কাকে বলা হয়, কোন ভিটামিনের অভাবে ব্লিডিং হয় বলেছিলাম, কোন ভিটামিন, ভিটামিন কে, যাকে তিনটে ফর্ম পাওয়া যায়, একটা হচ্ছে K1, K2 আর K3। K1কে বলা হয় ফাইলোকুইনন, K2কে বলা হয় মেনাকুইনন, K3কে বলা হয় মেনাডিয়ন। K1 কোথা থেকে পাওয়া যায়, গ্রিন ভেজিটেবল থেকে। K2 কোথা থেকে পাওয়া যায়, ব্যাকটেরিয়াল ইন্টেস্টাইন থেকে। K3 সিনথেটিক ফর্ম, তাই তো, খুবই ইম্পর্টেন্ট। এরকম সময় কোশ্চেন দেয় যে ব্যাকটেরিয়াল ইন্টেস্টাইন থেকে কোন ভিটামিন পাওয়া যায়, ভিটামিন কে হবে তখন। আর এই ভিটামিন কে কিসের জন্য রেসপন্সিবল, ব্লাড ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10 এদের সিনথেসিসের জন্যে রিকোয়ারমেন্ট হয় ভিটামিন কে। যদি ভিটামিন কে ডেফিসিয়েন্সি দেখা যায়, তাহলে ব্লাড ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস হতে পারবে না, ব্লিডিং ডিসঅর্ডার আসতে পারে। আর স্টেবিলাইজার ইউজ করা হয় ভিটামিন কে ইঞ্জেকশনের জন্য, কোন স্টেবিলাইজার ইউজ করা হয়, লেসিথিন, বুঝা গেল, খুবই ইম্পর্টেন্ট।
ভিটামিন ইকে কী বলা হয়? নোন অ্যাজ অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর, তাই তো। কোন ভিটামিন সার্চ অফ ডিজিজের জন্য ইউজ করা হয়? ভিটামিন ই। ভিটামিন ইকে ইউজ করা হয় সার্চ অফ ডিজিজ, সার্চ অফ ডিজিজ। ভিটামিন ইকে ইউজ করা হয় টু সার্চ অফ ডিজিজ। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এখানে আমরা আমাদের আজকের লেকচার কমপ্লিট করলাম, যেখানে আমরা প্রথমে থিওরি পার্ট দেখলাম, তারপর এমসিকিউ দেখলাম, এবং এমসিকিউ এর মাধ্যমেও সমস্ত কিছু একবার রিভিশন প্র্যাকটিস করে নিলাম। সমস্ত কিছু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে নেওয়া হয়েছে, যেটা তোমাদের আপকামিং যে কোনো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হতে চলেছে। সো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট পার্টে।